হ্যালো বন্ধুরা, নিয়ে চলে এসেছি আপনাদের জন্য আরেকটা নতুন রেসিপি চকলেট কেকের। উইন্টারের টাইমে এটা খুবই ভালো লাগে। একটা বোল নেব, তার মধ্যে দেবো 1/4 কাপ রিফাইন অয়েল বা বাটার বা ঘি, যা ইচ্ছা আপনারা দিতে পারেন অ্যাকর্ডিং টু ইয়ার টেস্ট। তার মধ্যে দেবো 1 কাপ সুগার পাউডার আর দিয়ে দেবো 3 টেবিল স্পুন বোনভিটা। হাফ কাপ দই দিয়েছি আমি। আপনারা এর মধ্যে কফি চাইলে কফিও অ্যাড করতে পারেন। 2 টিস্পুন কফি একটু গরম জলে গুলে এর মধ্যে অ্যাড অন করতে পারেন, কোনো প্রবলেম নেই, কফির টেস্ট আসবে। আর অ্যাড করবো এর মধ্যে বাটার মিল্ক। এই বাটার মিল্কটা আমরা একটু উষ্ণ গরম দুধের মধ্যে 1 টেবিল চামচ ভিনিগার দিয়ে কিছুক্ষণ সাইড করে রেখে দিয়েছিলাম। তারপরে এটা এর মধ্যে অ্যাড করলাম, করে নিয়ে এবার ভালো করে এটাকে মিক্স করব। তারপরে এর মধ্যে নিয়ে নেবো একটা বড় দেখে ছাঁকনি, যার মধ্যে নেব 1 কাপ ময়দা, 1 কাপ সুজি, আর দিয়ে দেবো এর মধ্যে 3 টেবিল স্পুন কোকো পাউডার, যে কোনো ব্র্যান্ডের দিলেই চলবে কোকো পাউডার। আর এর মধ্যে দিয়ে দেবো 1 পিঞ্চ নুন, 1 টিস্পুন বেকিং পাউডার আর হাফ টিস্পুন বেকিং সোডা। যেহেতু আমরা টক দই আর বাটার মিল্ক দুটোই অ্যাড করেছি, সেই জন্য কী হবে বলুন তো, এই কেকটা খুব ফ্লাফি আর সফট হবে। আর বেশি মিক্স করা যায় না এই কেকটা, এবং যে কোনো কেকেরই ব্যাটার ওভার মিক্স করতে নেই। তাই জন্যে আমরা কাট অ্যান্ড ফোল্ড মেথডে একটুখানি এরপরে এটাকে মিক্স করে নেব। আর তারপরে একটা হুইস্কের সাহায্যে একটুখানি ভালো করে মিক্স করার পরে একটা কন্টেনার নেব। এটা গোলও নিতে পারি, আমি এটা ব্রেডের ইয়েটা নিয়েছি, সাঁচাটা। আপনারা যে কোনো টাইপের নিতে পারেন। ওর মধ্যে বাটার পেপার অয়েল বা ঘি বা বাটার লাগিয়ে বাটার পেপার লাগিয়ে নেবেন, বা নিউজ পেপারও লাগাতে পারেন। এরপরে এর মধ্যে মিক্সারটা ট্রান্সফার করে দেবেন। আর এইগুলো যখন করবেন তার আগে ওভেনটাকে প্রিহিট করে নেবেন 10 মিনিটসের জন্যে, ঠিক আছে? এবার আমাদের এই মিক্সচারটা রেডি। আমরা এটা ওভেনের মধ্যে প্রিহিটেড ওভেনে দিয়ে দেবো ফর 30 মিনিটস। 30 মিনিটস হয়ে গেলে একটা আমরা কাঁটা চামচে বা কিছু দিয়ে চেক করে দেখব যে কেকটা হয়েছে কি না। কেকটা হয়ে গেলে কেকটাকে ঠান্ডা করে ওর মধ্যে একটু সুগার পাউডার ডাস্ট করে নেব, ঠিক আছে? এবার এটা রেডি টু ইট, আপনারা খেয়ে দেখতে পারেন। এবার ছোট ছোট স্লাইসেস করে বাড়ির সবাইকে দিন, খান, টেস্ট করুন, কমেন্টে জানান আমাকে এই কেকটা কেমন হয়েছে। আশা করছি আপনাদের সবার খুব ভালো লাগবে। এরপরে ভাবছি আমি কেকের আইসিংও আপনাদেরকে দেখাবো। আশা করছি আপনারা আমার পেজটা ফলো করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করতে ভুলবেন না। আর আপনাদের এই লাইক শেয়ারটাতে আমাকে অনেক এনার্জি দেয় যে আমি আরও ভালো ভালো রেসিপিস আপনাদের জন্য আনি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। আপনাদের জন্য এরকমই নতুন নতুন আমি রেসিপিস আনতে থাকবো। কেকটা প্রচণ্ড সফট, তুলোর মতন হয়েছে। আপনারা অতি অবশ্যই বাড়িতে বানান এই কেকটা। থ্যাংক ইউ সো মাচ।